কর্পোরেটে চাকরি করে রক্তিম। স্ত্রী সুষমা ও ছেলে সঞ্জয়কে নিয়ে তার সুখের সংসার। হঠাৎ একদিন অফিস থেকে ফেরার সময় একটা অ্যাক্সিডেন্টে তার একটি পা বাদ দিতে হয়। এরপর থেকে দীর্ঘদিন বাড়িতে বসেই দিন কাটে তার। একদিকে উপার্জন বন্ধ ও অন্যদিকে চিকিৎসার কারণে অর্থ ব্যয়, ফলে সংসারে অর্থাভাব দেখা যায়। স্ত্রী সুষমা শিক্ষিতা এবং হাতের কাজে পারদর্শী। সংসারের হাল ধরতে সুষমা রক্তিমকে বলল সে বাইরে এক জায়গায় কাজ করবে, যা টাকা উপার্জন হবে তা দিয়ে সংসারটা চলে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রক্তিম রাজি হলো। এভাবেই দিনগুলি ভালোই যাচ্ছিল। একদিন রক্তিমের বাড়িতে তারই প্রতিবেশী এসে রক্তিমকে বলল, বাড়ির বউ বাইরে এরকম কাজে যাচ্ছে, নানা লোকজনের সঙ্গে মিশছে, এতে করে তার সংসারে মন থাকবে না। অর্থাৎ বাইরে কাজ করলে স্ত্রীর চরিত্র নষ্ট হবে। রক্তিম এমনিতেই শিক্ষিত, কিন্তু সারাদিন বাড়িতে বসে বসে তার মানসিক স্বাস্থ্য ক্রমশ ভেঙে পড়ছিল। তার উপর এরূপ নেতিবাচক কথাগুলি তার মাথায় জেঁকে বসল। সেদিন সুষমার কাজের চাপ থাকায় বাড়ি ফিরতে অনেক দেরি হলো। বাড়ি ঢুকতেই রক্তিম সুষমাকে কোনো কথা না বলতে দিয়ে নিজেই তাকে অনেক কটু কথা শুনিয়ে দিল। সুষমা আচমকা এসব কথা শুনে কাঁদতে লাগলো, কোনো উত্তর দিল না। এই সংসারে সব কাজ একা হাতে করে রক্তিমকে সেবা শুশ্রূষা করে তারপর বাইরে কাজ করতে যাওয়া, এটা অনেক পরিশ্রমের। তা সত্ত্বেও রক্তিম তাকে সন্দেহ করছে। রক্তিমকে সে ভালোবাসে, তাই মুখ বুজে সে সব কিছু সহ্য করে নিল। যত দিন যাচ্ছে রক্তিমের মনে সন্দেহ বেড়েই চলেছে। সে সুষমার সাথে ভালো ব্যবহার করে না। সারাদিন খাটাখাটনির পর বাড়ি ফিরে সুষমার এই অশান্তি আর ভালো লাগছিল না। তাই সে ঠিক করলো ছেলেকে নিয়ে আলাদা থাকবে। সে তার বাবার বাড়িতে গিয়ে উঠল। রক্তিম বাড়িতে একা। কয়দিন যাবার পর রক্তিম দেখলো বাড়িটা আগের মতো আর গুছানো নেই। রান্না করাটাও তার কাছে ভীষণ কষ্টের হয়ে দাঁড়াচ্ছে। তাই কোনোদিন রান্না করছে, আবার বেশিরভাগ দিন শুকনো খাবার খেয়ে দিন কাটছে। হঠাৎ একদিন দরজার বেলটা বাজলো। কাকু, তোমার জন্য পার্সেল এসেছে। পার্সেল? কে পাঠালো? কাকিমা। পার্সেলটা হাতে নিয়ে রক্তিম দেখলো সুষমা তার জন্য খাবার করে পাঠিয়েছে। রক্তিম তার ভুল বুঝতে পারলো। যে মানুষটা তার জন্য এত ভাবে, এত পরিশ্রম করে, তাকে কিনা লোকের কথা শুনে এত খারাপ কথা বলেছে। সে তৎক্ষণাৎ একটি গাড়ি ভাড়া করে শ্বশুর বাড়িতে গেল সুষমাকে ফিরিয়ে আনার জন্য। সেখানে গিয়ে ক্ষমা চাইল। সুষমা সবকিছু ভুলে গিয়ে ফিরে এলো। এখন রক্তিমও অনেকটা সুস্থ। আবার সে কাজে জয়েন করবে। তাদের জীবন আগের মতোই সুন্দরভাবেই চলতে লাগলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে জীবনে আমাদের সঙ্গে অনেক ঘটনা ঘটে। এই সকল ঘটনা আমাদের মনে অনেক নেতিবাচক চিন্তাভাবনার সৃষ্টি করে। কিন্তু এই সকল নেতিবাচক চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা যদি আমাদের কার্যকলাপগুলি করতে থাকি, তাহলে বন্ধুত্ব বা চাকরি রক্ষা করা কিংবা সামাজিক ও দাম্পত্য সম্পর্ক রক্ষা করাও কঠিন হয়ে উঠবে। এর ফলে জীবনে তিক্ততার সৃষ্টি হয়, জীবন অসহিষ্ণু হয়ে পড়ে, আমরা ক্রমশ উদ্দেশ্যহীন হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ি, মানসিক চাপ বাড়তে থাকে, ফলে জীবন ধ্বংস হয়ে যায়। তাই নেতিবাচক চিন্তা এখনই আমাদের পরিত্যাগ করা উচিত।